মানুষ থানা হইলে ওকে লিখলেন। সেন্ট মার্টিনে অনুষ্ঠিত 7 দিনের এই কর্মসূচিতে টেকনাফ উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং পরিবেশ ও বন বিভাগ সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গত 11 মে 2025 হতে 17 মে পর্যন্ত অনুষ্ঠিত প্রতিদিনের কর্মসূচিতে স্থানীয় সরকার সহ অন্যান্য সকল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিবৃন্দ তাদের স্ব স্ব অধিদপ্তরে প্রতিনিয়ত ফিডব্যাক প্রদান করেছেন। ফলে বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয় এবং কর্মসম্পাদনের ক্ষেত্রে সম্পর্কে ভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। সেই সাথে সেন্ট মার্টিনের জনগণের সাথে কোস্ট গার্ডের সম্পর্ক আরও গভীর বন্ধুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি কোস্ট গার্ড তাদের মাঝে বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে কোস্ট গার্ডের এই ধরনের কর্মসূচির ফলে সাধারণ দ্বীপবাসী অগ্নি নির্বাপনী, প্রাকৃতিক দুর্যোগে করণীয়, মাদক বিরোধী ও পরিবেশ দূষণ রোধে করণীয় সম্পর্কে সম্যক ধারণা অর্জনের পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসচেতনতা অনেকাংশে উন্নত হয়েছে এবং আইন শৃঙ্খলার রক্ষাকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। আমার বিশ্বাস এই 7 দিনের কর্মশালায় সেন্ট মার্টিনের সদস্যরা জনগণ ব্যাপকভাবে উপকৃত হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে। সেন্ট মার্টিনে বসবাসরত জনগণের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বেও ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।